হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব SLSTর তোমাদের ইতিমধ্যেই নোটিফিকেশান বেরিয়ে গেছে ক্লাস 9-10-এর জিওগ্রাফির সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ বাংলায় সিলেবাসটা আলোচনা করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম কি রয়েছে, জিওটেকটনিক, জিওমরফোলজি। এখানে যে ইংলিশে সাব পয়েন্টগুলো বলেছে সেগুলোর বাংলাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। এই গেল তোমাদের সিলেবাসটা। এবার চলো সিলেবাসটা প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করি। তো দেখো প্রথমেই কি রয়েছে, প্রথমেই রয়েছে জিওটেকটনিক্স। জিওটেকটনিক্স থেকে কি কি রয়েছে, ভূগঠনবিদ্যা থেকে আর্থ ক্রাস্ট, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং, পৃথিবীর ভূত্বক গঠন ও স্তরবিন্যাস, রক্স, অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক, শিলার উৎপত্তি, প্রকারভেদ এবং বৈশিষ্ট্য, ফোল্ডস অ্যান্ড ফল্ট, টাইপস অ্যান্ড ল্যান্ডফর্ম, ভাঁজ ও চ্যুতি, প্রকারভেদ এবং ভূমিরূপ, মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট টেকটনিক্স, আর্থকোয়েকস, কজেস অ্যান্ড এফেক্ট অ্যান্ড ভলক্যানোস, পর্বত গঠন এবং পাত সংস্থান তত্ত্ব, ভূমিকম্প কারণ এবং আগ্নেয়গিরি। দেখো তোমাদের নিচে বাংলাতেও সম্পূর্ণ সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি। এরপর তোমরা যদি চাও প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মেটেরিয়ালসও দিয়ে দেব। তারপর রয়েছে জিওমরফোলজি। কি রয়েছে, ওয়েদারিং। জিওমরফোলজি ভূমিরূপবিদ্যা থেকে কি রয়েছে, আবহবিকার, মাস বাস্টিং, পুঞ্জিত ক্ষয়, ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেসেস, ভূমিরূপ এবং প্রক্রিয়া, বিভিন্ন যে বায়ু, হিমবাহ, নদী, সামুদ্রিক ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেই সমস্ত ভূমিরূপগুলো। তারপর রয়েছে নর্মাল সাইকেল অফ ইরোশন, স্বাভাবিক ক্ষয়চক্রের প্রক্রিয়া। তারপর রয়েছে রিজুভেনেশন, পুনর্যৌবন। তারপর তোমাদের সমুদ্রবিদ্যা থেকে কি রয়েছে, ওশেনোগ্রাফি, কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, ওশেন কারেন্ট, টোপোগ্রাফি অফ ওশেন ফ্লোর, ওশেন ডিপোজিট, রিসোর্স অফ দ্য ওশেন, স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ ওশেন ওয়াটার, সমুদ্রবিদ্যা, মহীসোপান ও মহীঢাল, সমুদ্র স্রোত, সমুদ্র তলদেশের ভূমিরূপ, সামুদ্রিক সঞ্চয়, সমুদ্রের সম্পদ, লবণাক্ততা ও উষ্ণতা। তারপর রয়েছে ক্লাইমেটোলজি, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ ক্লাইমেট, ইনসোলেশন, হিট বেল্ট, প্রেসার বেল্ট, প্ল্যানেটরি উইন্ড সিস্টেম, সাইক্লোনস, মনসুন। জলবায়ুবিদ্যা থেকে কি রয়েছে, বায়ুমণ্ডলের গঠন, জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক, সৌর বিকিরণ, তাপ, বলয়চাপ, নিয়ত বায়ুপ্রবাহ, ঘূর্ণিঝড় আর মৌসুমি বায়ু। তারপর তোমাদের বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি থেকে কি রয়েছে, জীবভূগোল থেকে সয়েল, ফ্যাক্টর অ্যান্ড প্রসেস অফ ফরমেশন, সয়েল প্রোফাইল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ মৃত্তিকা গঠনের কারণ, প্রক্রিয়া, মৃত্তিকা পরিলেখ ও ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, ওয়ার্ল্ড সয়েল গ্রুপস, বিশ্বের মৃত্তিকা গোষ্ঠী, জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্ট্রাজোনাল, আঞ্চলিক, অআঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক, সয়েল ইরোশন অ্যান্ড কনজারভেশন, মৃত্তিকা ক্ষয় সংরক্ষণ, প্লান্ট, উদ্ভিদ গোষ্ঠী, ফ্যাক্টর অফ প্লান্ট গ্রোথ, উদ্ভিদের বৃদ্ধির কারণ, মেজর টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন, ফরেস্ট কনজারভেশন, প্রাকৃতিক উদ্ভিদের প্রকারভেদ আর ফরেস্ট কনজারভেশন, বন সংরক্ষণ। এই গেল তোমাদের বায়োজিওগ্রাফি থেকে। তারপর রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। চলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে কি কি আছে জেনে নিই। ইকোসিস্টেম, প্রিন্সিপাল অ্যান্ড কম্পোনেন্ট, এনার্জি ফ্লো, ফুড চেন, ফুড ওয়েব, বায়োজিওকেমিক্যাল সাইকেল, বাস্তুতন্ত্র, নীতি ও উপাদান, শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল এবং জৈব ভূরাসায়নিক চক্র। তারপর রয়েছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন,
পরিবেশের অবনতি বা ক্ষয় ও সংরক্ষণ। মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডাপশন অফ হিউম্যান লাইফ, ইকোনমিক অ্যান্ড সোসাইটি। মানুষ পরিবেশ সম্পর্ক, প্রাকৃতিক অঞ্চল, মানুষের জীবন, অর্থনীতি ও সমাজের পরিবেশগত অভিযোজন। তারপরে তোমাদের রয়েছে ইকোনমিক রিসোর্স। কি কি রয়েছে চলো দেখে নিই। ক্লাসিফিকেশন অ্যান্ড সিগনিফিকেন্স, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট অফ রিসোর্স ইউটিলাইজেশন, সম্পদের শ্রেণীবিভাগ ও গুরুত্ব, সম্পদ ব্যবহারের কার্যকলাপ, উপাদান, বিভিন্ন ফার্মিং, ফিশিং, মাইনিং, পাওয়ার জেনারেশন, এগ্রিকালচার অর্থাৎ কাষ্ঠ, দুগ্ধ, মৎস্য, খনিজ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং শিল্পের উপর। তারপর রয়েছে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ থেকে কী কী রয়েছে চলো দেখি। পপুলেশন, জনসংখ্যা, গ্রোথ, বৃদ্ধি, ডিস্ট্রিবিউশন, বন্টন, এজ, সেক্স, কম্পোজিশন, বয়স, লিঙ্গ, অনুপাত, মাইগ্রেশন, অকুপেশনাল কম্পোজিশন, নেশনস, পেশাগত গঠন, কম্প্যারিজন বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং নেশনস, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে তুলনা। তারপর তোমাদের রিজিওনাল জিওগ্রাফি থেকে কি রয়েছে, ভারতের আঞ্চলিক ভূগোল থেকে রিলিফ, ভূপ্রকৃতি, ড্রেনেজ, নদ নদী, ক্লাইমেট, জলবায়ু, সয়েল, মৃত্তিকা, ফরেস্ট রিসোর্স, বনজ সম্পদ, পাওয়ার রিসোর্স, বিদ্যুৎ সম্পদ। তারপর রয়েছে ইরিগেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, বেসিস অফ রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক, শিল্প, জনসংখ্যা, বাণিজ্য, পরিবহন। তারপর তোমাদের রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স, স্কেল রয়েছে, কার্টোগ্রাফিক টেকনিক্সের মধ্যে মানচিত্র রয়েছে, তারপর রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, তারপর তোমাদের প্রজেকশান রয়েছে, তারপর স্ট্যাটিস্টিক্যাল টেকনিক রয়েছে। এই গেল তোমাদের ক্লাস 9-10-এর সম্পূর্ণ সিলেবাস। তোমরা আর একবার দেখে নাও। তো প্রতিটা সিলেবাস অনুযায়ী প্রতিটা ইউনিট আমি তোমাদের প্রত্যেকটা মেটেরিয়ালস প্রোভাইড করে দেব। সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। এছাড়াও ক্লাস 11 ও 12-এর জিওগ্রাফি সিলেবাসটা নিয়েও আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেব। সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।